হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সেদিন ছিল ফ্যামিলিতে একটা বারবিকিউ। প্রত্যেকটা বিয়ের প্রোগ্রামের পরেই একটা করে বারবিকিউ প্রোগ্রাম করি আমরা। অফিস শেষ করে বাসায় গিয়ে সোজা রেডি হয়ে চলে গেছিলাম শ্বশুর বাসায়। একটু হাসো, ওইভাবে গালটা ওখানে ওখানে একটু হাসো, সুন্দর করে হাসো। তারপরে যেভাবে করে আমাদের সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। বাবুকে দেখিয়ে যাও। যে দেখি পায়েল রাফিয়া দুইজনের একজনও রেডি হয় নাই। পরে আমি যাওয়ার পর ওরা হচ্ছে রেডি হয়েছে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমরা তিনজন হচ্ছে সেম ড্রেস, ইভেন সেম জ্যাকেট পরছি। অ্যান্ড দেন হুদাই আমরা ফ্লেক্স করতেছিলাম, কোনো কাজ কাম নাই। তিন ছাত্রী মিলে মাত্র আইফোন নিয়ে ফ্লেক্স করে ছবি তুললো। এই যে আরেক ছাত্রী, এই যে আরেক ছাত্রী, তিন ছাত্রী হাতে আইফোন নিয়ে শো অফ করছে। হুদাই ভাই, ওর কথা কেউ কানে দিও না। 16-এর যুগে যদি কেউ 12 চালায় ওরা হচ্ছে জেনুইন গরিব, আমরা হচ্ছে জেনুইন গরিব। বাট আমরা তিনজনই হচ্ছে 12 চালাই, যেই কারণে হচ্ছে এরকম ছবি টবি তুলছি আর কি, একরকম ড্রেসের মতো। দেন আমরা মাথায় ঘুমটা দিয়ে রেডি হয়ে গেছি ছাদে যাওয়ার জন্য। মেইন বারবিকিউটা ছাদেই হবে। অ্যান্ড ছাদে গিয়ে দেখি ভাইরে ভাই কি যে বাতাস, খুবই বাজে একটা অবস্থা, বাতাস এক একজনের। আমরা ছাদে উঠছি মনে হয় তখন বাজে রাত্রে 11:30, অলমোস্ট 11:30 বেজে গেছে ছাদে উঠতে উঠতে। হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও আকু, হ্যালো বলো, হ্যালো 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 হ্যালো। লাইন কিস দিয়ে দাও, লাইন কিস। আমার নেলসগুলো দেখো কি সুন্দর না? আজকে আমার নেলসগুলো দেখে অনেকেই ধোকা খাইছিল, ভাবছে রিয়েল নেলস, বাট আমি আর রিয়েল নেলস এত বড় বড় যেটা অসম্ভব। আমরা হচ্ছে গ্রিল করি নাই, ডিরেক্ট হচ্ছে বটি কাবাব করছিলাম, কারণ গ্রিল করলে দেখা যায় অনেক ওয়েস্ট হয়, অনেক ওয়েস্ট হয়, এর জন্য হচ্ছে বটি কাবাব করছিলাম আমরা। এদিকে খুশবু ফাবিয়া হচ্ছে আমাদের জন্য কেক রেডি করে নিয়ে আসছিল। খুশবু অনেক মজার কেক বানায়, ওর একটা পেজও আছে, আমি হচ্ছে মেনশন দিয়ে দিব না পরে। তো বৌমনি হচ্ছে আমাদের জন্য কেক সামনে নিয়ে আসছে, অ্যান্ড উনি হচ্ছে পিস করে দিচ্ছিল। বাচ্চাদের সব একসাথে নিয়ে সে হচ্ছে কেকটা কাটছে, আর এই যে আমরা তিনজন কেক খাইতেছি। ছাদে গিয়ে কিসের মাথায় ঘুমটা, আমরা সবাই কানটুপি পরে ফেলছিলাম বিকজ অনেক ঠান্ডা বাতাস ছিল। আর এদিকে আন্নি আর মা মিলে হচ্ছে দুধ গরম করতেছিল আমাদের কফি বানায় দেওয়ার জন্য। আর তাসিন ভাইয়া, সাবির ভাইয়া এরা বসে গেছিলো মাংস ভাজার জন্য। আমাদের তিনজনকে খুবই ফানি লাগতেছে আমরা জানি, বাট কেউ জাজ করো না। আমরা চিপস কেক খায়া জায়গাটাকে একটু নোংরাও করে ফেলছি। দেন হচ্ছে আমরা একটু গল্প সল্প করতেছিলাম আর ভাবতেছিলাম যে কি অ্যাক্টিভিটি করা যায়। তারপরে হচ্ছে আমরা একটু ছবি টবিও তুলছি। হাতটা দেখি, মুখটা দেখি, হ্যাঁ যাও। আরে এরপরে ভাবছি আমরা কিছু খেলি। অ্যান্ড দেন হচ্ছে ছোটোবেলার সব গেমসগুলো খেলতেছিলাম। ফার্স্টে হচ্ছে আমরা কানামাছি খেলছি, অ্যান্ড ওই সময় কোনো ক্লিপ নেই বিকজ ভাইয়ারা একটু নিচে নামছিল, কে ক্লিপ নিয়ে দিবে। অ্যান্ড দেন হচ্ছে ওই যে খেলে না, ওই যে ঘড়ি বাজে টনটন 1 2 3 পিছনে সবাই স্ট্যাচু হয়ে দাঁড়ায় থাকে, হিললেই সামনে নিয়ে আসে। তো ওই গেমসটা খেলছি, খুব মজা হয়েছিল। গ্রামে খেলা যে কথা বলবো ওই বাদ, যে কথা বলবো বাদ। না না, তৃতীয় হয় না ভাবি, যা তৃতীয় হয় না।
এরপর আমরা আরও 3-4টা গেমস খেলছি, ফুলটোক্কা, বরফ পানি, হাবিজাবি। দেন আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম অ্যান্ড ততক্ষণে বারবিকিউ কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা সবাই একসাথে খেতে বসছিলাম, তখন অলমোস্ট 3টা বেজে গেছিলো যখন আমরা খাইতে বসি। প্রচুর ক্ষুধা লাগছিল আর এত গেমস খেলে হাত পা প্রচুর ব্যথা করতেছিল। দেন এই যে বারবিকিউ হচ্ছে কমপ্লিট, আন্নি বেটিজান এরা হচ্ছে আমাদেরকে সব বেড়ে দিচ্ছিল আর আমরা হচ্ছে খাচ্ছিলাম, কারণ মুরব্বিরাই তো বাড়বে, এটাই স্বাভাবিক, আমরা তো আর ওরকমভাবে বাড়তে পারবো না। এর মাঝখানে আমরা ভিডিওতে একটু দুষ্টামি করে নিচ্ছিলাম। আর এই যে আমাদের খাবারের প্লেট একদম স্ট্যান্ডার্ড পোর্শনে তারা বাড়ছে অ্যান্ড পরে যার লাগবে সে হচ্ছে নিয়ে নিচ্ছে। অনেকগুলা মুরগির বারবিকিউ করা হয়েছে, দেখছো তোমরা পুরো এক বোল। দেন খাওয়া দাওয়া শেষ করে এই যে হাঁড়ি পাতিল নিয়ে সবাই নিচে নেমে যাচ্ছে। এরপর আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে আমরা সবাই মিলে আজানের ঠিক আগ মুহূর্তে বের হয়ে গেছি রোহিতপুরের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি মজা করতে। ফজরের আজানের ঠিক 10-15 মিনিট আগে আমরা বের হয়েছি, বিকজ এই টাইমে না বের হইলে ওইখানে যাইতে যাইতে হচ্ছে সকাল হয়ে যাবে। তো ওই সকাল হওয়ার দৃশ্যটা ওভাবে এনজয় করতে পারবো না। অন্ধকার। হ্যালো হ্যালো, দিস ইজ মি। ড্রেস চেঞ্জ করে ফুল প্যাকেট হয়ে বের হয়েছি। দেন আমরা গেছি নয়া বাজার, ওইখান থেকে আমরা বাসে উঠে গেছি কদমতলি অ্যান্ড কদমতলি থেকে আমরা 2টা লেগুনা নিয়েছিলাম, বিকজ আমরা ছিলাম 21 জন। তো 21 জন এক লেগুনাতে তো হবে না, তো আমরা 2টা লেগুনা নিছি অ্যান্ড ওইখানে পৌঁছাইছি। লুক এট দ্য সিনারিও ভাই, মাত্র ফর্সা হওয়া শুরু করছে আমরা যখন নামছি। এটা ছিল রোহিতপুরের গোয়ালখালী প্লেসটার নাম। ওইখানে ফেমাস হচ্ছে ইনসার আলীর ভাকা। ভাকাটা হচ্ছে খুদে ভাতের বৌয়া টাইপ জিনিস, মানে আমরা আসলে এই জিনিসটাকে বৌয়াই বলে থাকি। অ্যান্ড সাথে হচ্ছে কয়েক পদের ভর্তা। তো এইটা খাওয়ার জন্যই মেনলি সবাই গেছিল, কিন্তু মাই ব্যাড লাক যে আমি বারবিকিউ খাওয়ার পর আমার এত বদহজম হয়েছে, আমার এত বাজে অবস্থা ছিল, আমি কিছুই খাইতে পারি নাই, জাস্ট রসটা খাইছি। এই যে আমরা রস খাওয়ার জন্য যাচ্ছিলাম, কিন্তু ভাই এটা রস ছিল না কি ছিল আল্লাহ জানে। যাই ছিল ভালো ছিল, মানে যা বানাইছে লোকটা রসের নামে, জিনিসটা টেস্ট ভালো, বাট এটা খেজুরের রস ছিল না, ফর ড্যাম শিওর। একটা একটা করে নাও না, নিতে থাকো, একটা একটা করে নিতে থাকো। আমারে ভাই কোন পাগলে যে পাইছিল, আমি ফ্লোতে 1.5 গ্লাস খাইছি এই পেট নিয়ে। এরপর তো আমার যে খারাপ অবস্থা হয়েছে, আমার মনে হচ্ছিল আমি যে কোনো মুহূর্তে উল্টি করে দিব। পুরাটা সময় আমার নসিয়া ফিল হইতেছিল, কারণ সবাই ভাকাটা খাইছিল, দেন গুড়ের চা খাচ্ছিল, আমি কিছুই খাইতে পারি নাই। এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, তখন বাজে মনে হয় 7:45 এরকম। তো সাব্বির ভাই আর ভাবি আগে চলে গেছিলো বাচ্চার জন্য, তাই আমরা সবাই এক লেগুনাতে ঠেসে ঠেসে উঠছি। নয়াবাজার থেকে আমরা আবার রিক্সা দিয়ে আসছি, মেয়েরা আর ছেলেরা হেঁটে হেঁটে আসতেছিল। তো বাসার নিচে আইসা এরা আবার মাঠা আর কাঁচটানা খাইছে, আমি সেটাও খাইতে পারি নাই। যাক, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।